সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের নবম অধ্যায়ের অনুশীলনী 9D এর অঙ্ক করব। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। অঙ্কগুলো করার জন্য আমার যে সূত্রগুলো লাগবে আমি বোর্ডে বামে লিখে রেখেছি, দেখো। প্রথম সূত্রটা, আনুভূমিক পাল্লা r ইকুয়াল ইউ স্কয়ার সাইন 2α/g, যেখানে আলফা হচ্ছে প্রক্ষেপ কোণ এবং ইউ হচ্ছে প্রক্ষেপ বেগ। সর্বোচ্চ উচ্চতা ইউ স্কয়ার সাইন স্কয়ার আলফা বাই 2g, বিচরণকাল টি ইকুয়াল 2u সাইন আলফা বাই জি, এবং কোনো একটি সময়ে যদি প্রক্ষেপকের অবস্থান বিন্দু xy হয়, সেই ক্ষেত্রে সূত্র হচ্ছে y ইকুয়াল x tan আলফা ইন্টু 1 - x/r। এখন যে অঙ্কটি করব, দেখো। একই গতিতে নিক্ষিপ্ত একটি প্রক্ষেপকের কোনো নির্দিষ্ট পাল্লা r এর জন্য দুটি বিচরণ পথের সর্বাধিক উচ্চতা h ও h' হলে প্রমাণ করতে হবে যে r ইকুয়াল 4 ইন্টু রুট ওভার অফ h ইন্টু h'। তো আমরা জানি, যদি একই গতিতে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে দুটি বিচরণ পথের উভয়ের আনুভূমিক পাল্লা r হয়, সেই ক্ষেত্রে একটির প্রক্ষেপ কোণ আলফা হলে অপরটির প্রক্ষেপ কোণ হবে 90 ডিগ্রি মাইনাস আলফা, অর্থাৎ π/2 মাইনাস আলফা। তাহলে দেখো সমাধানটা আমরা কিভাবে করতে পারি। মনে করি নিক্ষেপ বেগ ইউ এবং প্রক্ষেপ কোণ আলফা হলে সর্বোচ্চ উচ্চতা h। সুতরাং এক্ষেত্রে প্রক্ষেপ কোণ π/2 মাইনাস আলফা হলে সর্বোচ্চ উচ্চতা h'। এখন আমরা জানি সর্বোচ্চ উচ্চতা ফর্মুলা হচ্ছে, দেখো সর্বোচ্চ উচ্চতার ফর্মুলা ইউ স্কয়ার সাইন স্কয়ার আলফা বাই 2g, দ্যাট ইজ ইউ স্কয়ার সাইন স্কয়ার আলফা বাই 2g। এটা আমাদের 1 নাম্বার। আমরা যদি একটু নোটটা রাখি যে প্রমাণ করতে হবে, যেটা প্রমাণ করতে হবে সেটা হচ্ছে r ইকুয়াল 4 ইন্টু রুট ওভার অফ h ইন্টু h'। দেখো এখন বলা হচ্ছে যে যদি প্রক্ষেপ কোণ π/2 মাইনাস আলফা হয়, সেক্ষেত্রে সর্বাধিক উচ্চতা হবে h'। তাহলে আমরা বলতে পারি h', আমরা ফর্মুলা জানি ইউ স্কয়ার
সাইন স্কয়ার আলফা, আলফা মানে অ্যাকচুয়ালি প্রক্ষেপ কোণটা, যেটা এখানে হচ্ছে π/2 মাইনাস আলফা। তাহলে ইউ স্কয়ার সাইন স্কয়ার π/2 মাইনাস আলফা ডিভাইডেড বাই 2g। অর্থাৎ আমরা এখানে পাবো ইউ স্কয়ার সাইন π/2 মাইনাস আলফা অর্থাৎ cos আলফা, তাহলে cos স্কয়ার আলফা বাই 2g। এটাকে আমরা ধরতে পারি 2 নম্বর ইকুয়েশন। এখন 1 ও 2 হতে পাই দেখো, যদি 1 আর 2 গুণ করি তাহলে এটা h ইন্টু h প্রাইম ইকুয়াল, তাহলে h মানে হচ্ছে ইউ স্কয়ার সাইন স্কয়ার আলফা বাই 2g, ইউ স্কয়ার সাইন স্কয়ার আলফা বাই 2g, এবং h প্রাইম হচ্ছে ইউ স্কয়ার কস স্কয়ার আলফা বাই 2g, ইউ স্কয়ার কস স্কয়ার আলফা বাই 2g, বা h প্রাইম ইকুয়াল হবে ইউ টু দি পাওয়ার 4 সাইন স্কয়ার আলফা cos স্কয়ার আলফা বাই 2g হোল স্কয়ার। আমরা বর্গমূল করলে এখান থেকে পেয়ে যাব রুট ওভার অফ h ইন্টু h প্রাইম ইকুয়াল ইউ স্কয়ার সাইন আলফা cos আলফা বাই 2g। এই লাইনের পরে আমরা লিখতে পারি রুট ওভার অফ h ইন্টু h প্রাইম ইকুয়াল 2u স্কয়ার সাইন আলফা cos আলফা ডিভাইডেড বাই 4g। আরো একবার খেয়াল করো, উপরে নিচে আমরা 2 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে এটা হবে 2u স্কয়ার সাইন আলফা cos আলফা, আর এটা হয়ে যাবে 2 দুগুণে 4 অর্থাৎ 4g। তো ফর্মুলা অনুসারে এটা হলো 2 সাইন আলফা cos আলফা অর্থাৎ সাইন 2 আলফা, সাইন 2 আলফা ডিভাইডেড বাই 4g। তাহলে দ্যাট ইজ 1/4 ইন্টু, দেখো এই অংশটা খেয়াল করো, ইউ স্কয়ার সাইন 2 আলফা বাই জি অর্থাৎ ইউ স্কয়ার সাইন 2 আলফা বাই জি মানে আর, আনুভূমিক পাল্লা আর, দ্যাট ইজ আর। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি আর ইকুয়াল 4, এর সাথে গুণ হবে, দ্যাট ইজ 4 ইন্টু রুট ওভার অফ h প্রাইম, যেটা আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছিল। এবার যে অঙ্কটি করব সেটি হচ্ছে, দেখো কোনো আনুভূমিক তলের উপরস্থ একটি বিন্দু হতে একটি কণা ইউ বেগে এবং আলফা কোণে প্রক্ষিপ্ত হলো, তার পাল্লা আর এবং ভ্রমণকাল টি হলে প্রমাণ করো যে জি স্কয়ার টি টু দি পাওয়ার 4 মাইনাস 4t স্কয়ার ইউ স্কয়ার প্লাস 4r স্কয়ার ইকুয়াল 0। তাহলে আমরা সমাধানটা করতে পারি। খেয়াল করো, এখানে বলা হচ্ছে বেগ ইউ, প্রক্ষেপ কোণ আলফা, পাল্লা আর এবং ভ্রমণকাল টি। তাহলে যেহেতু পাল্লা আর, আমরা জানি আর ইকুয়াল ইউ স্কয়ার সাইন 2 আলফা বাই জি, ইউ স্কয়ার সাইন 2 আলফা বাই জি, এটাকে আমরা ধরলাম 1 নাম্বার, এবং টি ইকুয়াল অর্থাৎ বিচরণকাল বা ভ্রমণকাল টি ইকুয়াল, আমরা ফর্মুলা জানি দিস ইজ 2u সাইন আলফা বাই জি। এখান থেকে যদি আমরা ইউ সাইন আলফার মান বের করি তাহলে পাবো, বা
ইউ সাইন আলফা ইকুয়াল জিটি বাই 2। এটাকে আমরা ধরলাম 2 নাম্বার। আমরা যদি এখানে একটু লিখে রাখি, যেটা প্রমাণ করতে হবে সেটা হলো জি স্কয়ার টি টু দি পাওয়ার 4 মাইনাস 4t স্কয়ার ইউ স্কয়ার প্লাস 4r স্কয়ার ইকুয়াল 0। এটা প্রমাণ করতে হবে। এখন দেখো একে 1 থেকে পাই, আমরা এই লাইনের পরে 1 থেকে পাই r ইকুয়াল ইউ স্কয়ার এবং সাইড টু আলফা ফর্মুলা হচ্ছে 2 সাইড আলফা কজ আলফা ডিভাইডেড বাই জি। এখানে যদি আমরা ইউ সাইন আলফার মান বের করি, বসিয়ে দেই, দেখো এটাকে আমরা লিখতে পারি দ্যাট ইজ 2 cos alpha, that is 2u cos alpha by g into u sin alpha। অর্থাৎ এটা হবে 2u cos alpha by g into u sin alpha মানে gt by 2, that is gt by 2। তাহলে এখানে জি জি কাটা যাবে এবং এই 2 কাটা যাবে, আমরা পেয়ে যাব ইউ cos alpha। দেখো ইউ cos alpha into t, অর্থাৎ এখানে এই 2 কাটা জি জি কাটা, দ্যাট ইজ ইউ cos alpha into t। সো এখান থেকে পাবো, সুতরাং ইউ cos alpha ইকুয়াল, ফর্মে ছিল আর, তাহলে আর ডিভাইডেড বাই টি, এটাকে আমরা ধরি 3 নাম্বার। তাহলে খেয়াল করো, আমরা দুটো মান পেয়ে গেলাম, একটা হচ্ছে ইউ সাইন আলফা আর একটা হচ্ছে ইউ কজ আলফা। তাহলে আমরা ফর্মুলা জানি ইউ স্কয়ার সাইন স্কয়ার আলফা, আমরা ফর্মুলা জানি সাইন স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার আলফা ইকুয়াল 1। এই জানার সূত্রটা ব্যবহার করতে পারি, 2 এবং 3 হতে পারে, 2 ও 3 হতে পাই। দেখো ইউ স্কয়ার সাইন স্কয়ার আলফা প্লাস এটা হলো ইউ স্কয়ার কস স্কয়ার আলফা, আমরা বর্গ করে যোগ করতেছি, তাহলে এটা হবে জি স্কয়ার টি স্কয়ার বাই 4 আর এটা হবে আর স্কয়ার বাই টি স্কয়ার। আবারও খেয়াল করো, এটাকে স্কয়ার করলে ইউ স্কয়ার সাইন স্কয়ার আলফা আর এটা হলো ইউ স্কয়ার কস স্কয়ার আলফা, তাহলে ডানে হবে এটা জি স্কয়ার টি স্কয়ার বাই 4 আর এটা হবে আর স্কয়ার বাই টি স্কয়ার। তাহলে এটা হচ্ছে ইউ স্কয়ার কমন গেলে সাইন স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার আলফা, আর এখানে লসাগু হবে 4t স্কয়ার, তাহলে এটা হবে জি স্কয়ার টি টু দি পাওয়ার 4 প্লাস 4r স্কয়ার। সাইন স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার আলফা দ্যাট ইজ 1, তাহলে এটা হবে ইউ স্কয়ার ইকুয়াল জি স্কয়ার টি টু দি পাওয়ার 4 প্লাস 4r স্কয়ার ডিভাইডেড বাই 4t স্কয়ার। আর গুণ করলে দ্যাট ইজ 4t স্কয়ার ইউ স্কয়ার ইকুয়াল জি স্কয়ার টি টু দি পাওয়ার 4 প্লাস 4r স্কয়ার। আমরা সবগুলো যদি ডানে নিয়ে যাই তাহলে হবে জি স্কয়ার টি টু দি পাওয়ার 4, এটা ডানে গিয়ে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস 4t স্কয়ার ইউ স্কয়ার প্লাস 4r স্কয়ার ইকুয়াল 0। এটাই আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল। এখন যে অঙ্কটি করব, দেখো একটি বস্তু একই বেগে আনুভূমিক তলের সাথে দুটি ভিন্ন কোণে প্রক্ষিপ্ত হয়ে একই আনুভূমিক পাল্লা আর অতিক্রম করে।
যদি তার ভ্রমণকাল t1 ও t2 হয় তবে দেখাও যে r ইকুয়াল হাফ অফ জি t1 ইন্টু t2। তো আমরা জানি যদি একই বেগে প্রক্ষিপ্ত হয়ে আনুভূমিক পাল্লা সেম হয় তাহলে দুটি বিচরণ একই বস্তুর দুটি বিচরণ পথের ক্ষেত্রে একটির প্রক্ষেপ কোণ আলফা হলে অপরটির প্রক্ষেপ কোণ হয় π/2 মাইনাস আলফা। তাহলে দেখো মনে করি প্রক্ষেপ বেগ ইউ এবং প্রক্ষেপ কোণ আলফা হলে ভ্রমণকাল t1। সুতরাং প্রক্ষেপ কোণ π/2 মাইনাস আলফা হলে ভ্রমণকাল t2। এখন আমরা যেটা জানি যে ভ্রমণকাল ফর্মুলা হলো 2u sin alpha by g। তাহলে আমরা লিখতে পারি t1 ইকুয়াল 2u sin alpha by g, এটাকে আমরা 1 নম্বর ধরি, এবং t2 ইকুয়াল 2u sin আলফার স্থলে হবে যে প্রক্ষেপ কোণ π/2 মাইনাস আলফা, π/2 মাইনাস আলফা বাই জি। তো আমরা জানি sin π/2 মাইনাস আলফা দ্যাট ইজ cos আলফা। তাহলে এখান থেকে পাবো অর্থাৎ t2 ইকুয়াল 2u cos আলফা বাই জি। এটাকে আমরা ধরতে পারি 2 নম্বর ইকুয়েশন। দেখো আমাদের প্রমাণ করতে হবে যেটা সেটা হলো r ইকুয়াল হাফ অফ জি t1 t2। তাহলে আমরা যেহেতু এখানে t1 t2 আছে আমরা 1 এবং 2 এই দুটো যদি গুণ করি 1 ও 2 হতে পাই t1 ইন্টু t2। তাহলে দেখো t1 মিন্স 2u sin alpha by g এবং t2 মিন্স 2u cos alpha by g। তো এটা আমরা লিখতে পারি, খেয়াল করো এটা হলো 4u স্কয়ার sin alpha cos alpha by g স্কয়ার। এটাকে আমরা লিখতে পারি, দেখো এখানে যদি 2u স্কয়ার রাখি তাহলে 4 যেহেতু 2 ইন্টু 2 তাহলে 2 sin alpha cos alpha that is sin 2 alpha by g স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি this is 2 by g into u স্কয়ার sin 2 alpha by g। তো আমরা জানি u স্কয়ার sin 2 alpha by g এটা হচ্ছে আনুভূমিক পাল্লা অর্থাৎ r, অর্থাৎ this is 2 by g into r। তাহলে এখান থেকে r এর মান যদি আমরা বের করি আমরা তাহলে এখান থেকে লিখতে পারি দ্যাট ইজ r ইকুয়াল, দেখো g চলে যাবে উপরে 2 আসবে নিচে সাইডটা যে, অর্থাৎ হাফ g t1 ইন্টু t2। এটাই প্রমাণ করতে বলা হয়েছে। এখন যে অঙ্কটি করব, দেখো কোন নির্দিষ্ট বেগের জন্য বৃহত্তম পাল্লা d হলে দেখাও যে r ইকুয়াল d ইন্টু সাইন 2 আলফা। এখানে প্রক্ষেপ কোণ আলফা আমরা উল্লেখ না করলেও বুঝতে পারি, এবং এ হতে প্রমাণ করো যে কোনো আনুভূমিক পাল্লা r এর জন্য সাধারণত দুটি সঞ্চারপথ থাকে,
উপরিউক্ত দুটি সঞ্চারপথের বৃহত্তম উচ্চতা h1 ও h2 হলে দেখাও যে d ইকুয়াল 2 ইন্টু h1 প্লাস h2। তাহলে আমাকে তিনটা জিনিস প্রমাণ করতে হবে। একটা হচ্ছে আনুভূমিক পাল্লা এবং বৃহত্তম পাল্লার সম্পর্ক, আরেকটা হচ্ছে এই সম্পর্ককে ব্যবহার করে প্রমাণ করতে হবে যে একই আনুভূমিক পাল্লা আর এর জন্য দুটি সঞ্চারপথ থাকতে পারে নির্দিষ্ট বেগের ক্ষেত্রে, এবং এই দুটি সঞ্চারপথের উচ্চতা যথাক্রমে সর্বোচ্চ উচ্চতা h1 এবং h2 হলে প্রমাণ করতে হবে দিস। এখন দেখো প্রমাণটা প্রক্ষেপ বেগ u এবং প্রক্ষেপ কোণ আলফা হলে r ইকুয়াল, আমরা জানি দিস ইজ u স্কয়ার sin 2 α বাই g। এটাকে আমরা ধরলাম 1 নাম্বার। আমরা জানি বৃহত্তম পাল্লা অর্থাৎ আনুভূমিক দূরত্ব এটা সর্বোচ্চ হয় যদি 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হয়, অর্থাৎ বৃহত্তম পাল্লা হবে যদি sin 2 α এটা বৃহত্তম হয়। তাহলে আলফা সমান π/4 হলে আমরা বৃহত্তম পাল্লা পাবো। তাহলে আমরা লিখতে পারি সুতরাং d ইকুয়াল u স্কয়ার সাইন 2 ইন্টু π/4 বাই g। অথবা আমরা এখান থেকেও বুঝতে পারি যে sin 2 α মান সর্বোচ্চ হলে পাল্লা সর্বোচ্চ হবে এবং sin 2 α সর্বোচ্চ মান হচ্ছে 1। তাহলে বৃহত্তম পাল্লা অর্থাৎ আমরা পাবো d ইকুয়াল ইউ স্কয়ার বাই জি, সেটাও আমরা ইউজ করতে পারি। তাহলে দেখো দিস ইজ ইকুয়াল ইউ স্কয়ার সাইন π/2 বাই জি। তো আমরা জানি সাইন π/2 মানে 1, তাহলে আমরা পাবো এখান থেকে d ইকুয়াল ইউ স্কয়ার বাই জি। এটাকে আমরা ধরলাম 2 নাম্বার। তাহলে এই 2 এবং 1 থেকে আমরা পাবো, দেখো সুতরাং 1 ও 2 থেকে পাই আর ইকুয়াল, একটু খেয়াল করো, ইউ স্কয়ার বাই জি এর পরিবর্তে আমরা বসাতে পারি ডি, তাহলে ডি সাইন 2 α আর ইকুয়াল ডি সাইন 2 α। তাহলে আমাদেরকে প্রথম যে প্রমাণটা করতে বলা হয়েছিল আর ইকুয়াল ডি সাইন 2 α, সেটার প্রমাণ আমরা পেয়ে গেলাম। এরপরে প্রমাণ করতে হবে যে একই আনুভূমিক পাল্লা আর এর জন্য দুটি সঞ্চারপথ থাকে। তাহলে এই লাইনের পরে আমরা চিন্তা করতে পারি, এটাকে যদি আমরা 2 নম্বর 3 নম্বর ধরি, তাহলে 3 থেকে পাই আর ইকুয়াল ডি সাইন 2 α কে আমরা লিখতে পারি π-2 α। আমরা জানি যে sin π-2 মানে sin α, দ্যাট ইজ ডি ইন্টু সাইন, আমরা এটাকে লিখতে পারি 2 ইন্টু π/2 মাইনাস আলফা, দ্যাট ইজ ডি সাইন 2 বিটা, যেখানে বিটা ইকুয়াল π/2 মাইনাস আলফা। তাহলে এটা যদি আমরা 4 নাম্বার ধরি, দেখো 3 ও 4 থেকে
3 আর 4 থেকে আমরা একই আনুভূমিক পাল্লার জন্য দুটি বিচরণ পথ পাবো, যার একটি হলো আলফা কোণে আলফা প্রক্ষেপ কোণ আর অন্যটি হলো বিটা অর্থাৎ π/2 মাইনাস আলফা। তাহলে আমরা লিখব 3 ও 4 হতে পাই। আমরা এই কথাটা লিখে দেব, একই আনুভূমিক পাল্লার আর এর জন্য সাধারণত দুটি সঞ্চার পথ থাকে। আশা করি লিখতে পারবা, একই আনুভূমিক পাল্লার জন্য সাধারণত দুটি সঞ্চার পথ থাকে। বাংলাটা আমরা লিখে নেব। এরপরে প্রমাণ করতে হবে এই দুই ক্ষেত্রে অর্থাৎ দুটি সঞ্চার পথের বৃহত্তম উচ্চতা h1 h2 হলে দেখাও যে d ইকুয়াল দিস। ধরি h1 আমরা মনে করলাম আলফা কোণে আলফা প্রক্ষেপ কোণ হলে সর্বোচ্চ উচ্চতা হচ্ছে h1। তাহলে আমরা লিখতে পারি h1 ইকুয়াল u স্কয়ার sin স্কয়ার আলফা বাই 2g, এবং সুতরাং h2 ইকুয়াল u স্কয়ার sin স্কয়ার, সেই ক্ষেত্রে প্রক্ষেপ কোণ হবে বিটা অর্থাৎ π/2 মাইনাস আলফা, π/2 মাইনাস আলফা বাই 2g, অর্থাৎ h2 ইকুয়াল u স্কয়ার sin π/2 minus alpha, that is cos alpha, that is u square cos square alpha by 2g. So h1 plus h2 equal h1 হচ্ছে u square sin square alpha by 2g plus h2 হচ্ছে u square cos square alpha by 2g। বৃহত্তম পাল্লা দেখিয়েছিলাম d ইকুয়াল u স্কয়ার বাই g, যেটা 2 নম্বর সমীকরণে লিখেছিলাম আমরা। তাহলে দেখো এখান থেকে আমরা যদি u স্কয়ার বাই 2g কমন নেই, তাহলে এখানে থাকবে sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা। এখন u স্কয়ার বাই g হচ্ছে d, তাহলে এটা হচ্ছে d বাই 2 into sin square alpha cos square alpha, sin square plus cos square, that is 1, তাহলে this is d by 2। আর এখান থেকে আমরা লিখতে পারি d equal 2 into h1 plus h2, যেটা আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে। আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।